আর যদি আপনারাও যাওয়া আরম্ভ করে দেন তে আমিও সময় কম নেওয়ার চেষ্টা নিব। মুসলমান আপনারা সবার কাছে বর্তমান মুহূর্ত আবেদন আমার পক্ষ থাকি, এখন বর্তমান আপনারা সবার কাছে আমি ইয়া থাকলাম কি সম্মানী, ওটার লাগি তো আমার অতিথি বানাইয়া আপনারা নিচে আমার উপরে রাখছেন। জানি না আল্লাহর কাছে আপনারা কতখান সম্মানী আর আমি কতখান, কিন্তু দুনিয়ার পরিবেশ দেখতে পাইয়ার আপনারা সম্মান দিয়া নিচে রইছেন আর আমারে উপরে রাখছেন। যে সম্মানের পাত্র হয়ে উপরে থাকে সে যদি কোনো আদেশ করে আল আমরু ফাওকাল আদব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আদেশটি আপনার কি বলে মান্য করা হইয়া থাকলো আদব। কেউ যদি বড় যদি সম্মানীয়, যদি শিক্ষকে, যদি বাবায় মায়ে, যদি বড় ভাইয়ে যদি আপনারে কোনো আদেশ করে তাহলে সেই আদেশটা আপনার অবলম্বন করা, আদেশটা মানিয়া নেওয়া, ওটা হইল আদব। যদি আদেশকে মানে না তো ওটার নাম বেয়াদবি। বেয়াদবর কোনো এবাদত আল্লাহর কাছে পছন্দ নাই, আদবওয়ালার এবাদত আল্লাহর কাছে বড় পছন্দ। এজন্য আপনারা আদব আছে কিবা না তা প্রমাণের জন্য আমি যে তুই মুহূর্ত আপনারা সম্মান দিয়া সম্মানের আসন বইছইন, আমি আমার সেই স্থান অনুযায়ী আপনার কাছে আবেদন রাখছি। আল্লাহর যদি হুকুম হয় তাহলে আপনারা বোয়ার চেষ্টা করুন। যারা যাওয়ার কিয়াল ওয়াজটা আরম্ভ করবার আগে আপনারা যাকু আগে তো ফুঞ্জি বুধবাইমু, ফুঞ্জি যখন বুধবাইমু ও অনুবাদে আমার উপার্জন বা রুজি করমু। গড় কাস্টমার যে পরিমাণ হইবা তার উপরে নির্ভর করিয়া উপার্জন করা লাগে। গড়র পেসেঞ্জার যতজন সদস্যর উপরে নির্ভর করিয়া গড়র গার্জেন্টে রোজগার উপার্জন করতা না, তো বাদে বেড়া লাগবো। গরু মানুষ কম রোজগার বেশ মারলেছে তাই, মানুষ আবার বেশ উপার্জন কম তখন কি বলে অভাব এসে তাই। আর সমানে সমান যদি হয়ে যায় অনুপাতে উপার্জন করা যায় তাহলে অসুবিধা নাই, সংসার সুখের বনি যায়, জীবন শান্তি সুখী বনি যায়। এজন্য আমার পরিবারের সদস্য কতজন আমি লইয়া বই যাইতে আর বেড়া হইতো নাই। জানেওয়ালা রে আপনারা, যারা জানেওয়ালা আপনারা আমার তাই রক্ষত নেকু আপত্তি নাই। আর যারা ওয়াজ নেনেওয়ালা একটু সময় ধৈর্য ধরিব, আমি দেওয়ার চেষ্টা করবো আল্লাহ যদি তৌফিক দে। জমিন সুন্দর হইয়া থাকে ফল ফসলের গুণে। যখন চৈত্র মাস বৈশাখ মাস আসে জমিনের মধ্যে ফল ফসল ফলে না, খোলা ময়দান ফাটাও না, জমিন দেখলে কোনো মানুষের ভালো লাগে না। জমিন কিতায় সুন্দর, ফসলে সুন্দর। যেই ভাদ্র আশ্বিন মাস আইলো জমিনে দি চাইলে এক সুন্দর আয়, যেই অগ্রহায়ণ মাস আইলো জমিনে দি চাইলে আরেক সুন্দর আয়। ফসলে যদি জমিনের সৌন্দর্য আনে, ফুলে ফলে যদি বাগানের সৌন্দর্য আনে, তাহলে সন্তান এবং স্ত্রীর মাধ্যমে সংসারের সৌন্দর্য আনে। জমিনের সব জমিন খেত হইছে, মাঝে মাঝে ফাঁকা জায়গা কিছু রয়ে গেছে। দেখনেওয়ালায় দেখিয়া দর্শকের সঙ্গে সঙ্গে হয় আরে তো ব্যাকল খেরি, মাঝে মাঝে জায়গা তুই হাই রে সারা ফসল বালা, তার ইখানি মানুষ ব্যাকল খেনে তৈল খেউর বাগি বান্ধা দিলেও তো বালা আছিল, কিছু না একটা অংশ পাইতো। খালি ফসলওয়ালা খালি জমিন, যে জমিনও ফসল নাই দর্শকর দেখিয়া তার মাঝে কোনো লাভও নাই, লসও নাই, সমালোচনা আছে না না। জমিন খালি ফসল নাই, ই জমিনের ফসল হইছে না মালিকর লস হইছে, আমি দেখনেওয়ালা কিত হইছে। জমিনও ফসল হইলে আমার লাভ হইব না, না হইলে আমার লস হইব না, তাহলে আমি সমালোচনা দেখই না। আপনার বকরি হাওড়ের মধ্যে কি সুন্দর খেত হইল, মাঝে মাঝে কিছু মালিকর জমিনটা আপনার বুইটা ফাঁকা লই ভরি রইছে। দর্শকে দেখিয়াই তার সমালোচনা করে। আল্লাহর বন্দেগান ঠিক তদ্রুপ হইয়া থাকলো আমরার পরিবেশও। যে সমস্ত গরুর মধ্যে, যে সমস্ত বাসার মধ্যে, বাড়ির মধ্যে বিবি বাচ্চার ব্যবহার আচরণ ঠিক নাই, এই গরুর এই বাড়ির আপনার কোনো সৌন্দর্য নাই, সমালোচনা ফাঁকাল জমিনের যেমন ছিল, তাই লোক সমাজে আপনার সেই পরিবেশ, সেই বাড়িওয়ালার আপনার সমালোচনা থাকবো। সমালোচনা তাই নিজে নিজরে বাঁচানি জরুরত। যার সমালোচনা হয়, যদি উপযোগী সমালোচনা রয়েছে তো ঠিক আছে, তার উপরে লানত পড়বো, অভিশাপ পড়বো। সমালোচনার উপযোগী হয় না, সমালোচনা করলে সমালোচকর আপনার কি বলে ইমানের হানি ক্ষতি হইব। এবার আল্লাহর বন্দেগান আপনার সামনে আমি দেখাই দেওয়ার জন্য চাইতে আসি। স্বামী স্ত্রী প্রসঙ্গের মধ্যে আসতেই আসি, মুহূর্তের মধ্যে তুলা খেয়াল করো। যে গাছের ফল ভালো হইয়া থাকে, ফসল ভালো হইয়া থাকে, গাছটার প্রতি মালিকর খুব বেশি স্নেহ মমতা মায়া থাকে। ফলদার গাছ বালা ফল ধরে, বালা ফসল ধরে, সুগন্ধি ফুল ধরে,
মৌসুমও বিলকুল বাঞ্জি থাকে না। ই গাছর প্রতি মালিকর মায়া থাকেনি না না। আদর্শ বাগানর ফল ফুল কিবা তো ফসলর মালিকর যদি ফসল বাগানর বৃক্ষর সাথে মায়া তাকিয়া থাকে, তাহলে মুসলমান লক্ষ্য রাখা দরকার জমিনের সর্বশ্রেষ্ঠ ফসল সন্তানাদি এটা কি আর ভালো ফসল হইতে পারে না। এই ফসল বালা হইতে হইলে ফসলর মূল গাছ যেগুলা ওগুলি বালা হওয়া লাগে। গাছ বালা তার ফসল বালা, বুই বালা তার ফসল বালা, মা বালা তার জি বালা, বাপ বালা তার বেটা বালা, গাছ বালা তার গুটা বালা। যখন আপনার মূলগুলা বালা নাই তখন কোনো কিচ্ছু আপনার বালা হওয়ার আশা করা উচিত নাই। আপনার আর এলাকাত খাটলোর গাছ থাকতে পারে, যেহেতু সাইটে দি ফাড় আছে। কিছু গাছও খাটল অটোমেটিক ফাটি যায়, কিছু গাছর খাটল অটোমেটিক ফাটা থাকে। তুলা বড় হইতেও পোক্ত হইতো খাটলটা আপনা আপনি ফাটি যায়, ফাটানি লাগে না। আচ্ছা, ও ফাটা গাছর খাটল উপযুক্ত পোক্ত হওয়ার বাদে তার বীজ নিয়া যদি আপনি কাঁঠালার বাগান করেন, তাহলে এই বীজ থাকি যে কাঁঠাল গাছগুলো হইছে এগুলো তোর ফসল ফাটিত নাই না। ফাটা গাছর বীজ দিয়া সেরা করলে যতটা সেরা করবা সব গাছও যখন ফসল ধরবো সারা ফাট হইব, সব ফাটা বালা নাই। কেন বলে তার মূল তার মা নষ্ট, তার লাগে আপনার সে তার তাকি যে বাগান হইব এটাও নষ্ট আর নষ্ট হইয়া থাকে। যে গাবি দুধ দিতে লাত মারে, ইগুর বাচ্চা নিয়া ফালিয়া খুব আদর যত্ন করিয়া গরো রাখলে ইনশাল্লাহুল আজিজ ইগিয়ে তো লাত মারতো না। লাত মারডা গাভীর বাচ্চা যত আদর্শ দিয়া বড় করো, যত বলা খাদ্য দেও, যত ভালো সুস্থ স্বাস্থ্যবান করো, কিন্তু আপনার কি মায়ের খাসলত তার জি বাচ্চার মধ্যে আয়, বাচ্চা যেদিন উপযুক্ত হইয়া ফিরিয়া সে সন্তান প্রসব করে দুধ নালির দরবার আগে লাত মারি মালিক রে 6 মাইল দূরে হরাই দে। গাই বাদ আসিল লাত মারডা খাসলত, তাই বাচ্চার খাসলত ওখানে আজিছে। এজন্য মুসলমান আল্লাহর বন্দেগান দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী দুইজন যদি উপযুক্ত ফসলবান হইয়া থাকে, উপযুক্ত মানুষ হইয়া থাকে, তাহলে তাদের সন্তান আদর্শ চরিত্রবান সন্তান বনিয়া থাকে, পাড়া প্রতিবেশী শান্তি পাইয়া থাকে, দুনিয়াতে সুখ সংসারে বাস করে, আর মরণ পরে স্বর্গ সংসার আল্লাহ তারে দান করে দিবে। এজন্য মুসলমান আপনার আর সামনে আয়াত 1 নাই 2 নাই কয়েকটা পড়িছি, খেয়াল রাখিও। দুনিয়ার সুখ বা বেস্ট, দুনিয়ার স্বর্গ হইল বউ, দুনিয়ার সুখের জায়গা, শান্তির জায়গা, তৃপ্তির জায়গা, দুনিয়ার আরাম ও আসাইশের জায়গা হইয়া থাকলো স্বামীর জন্য স্ত্রী, আর স্ত্রীর জন্য আপনার দুনিয়ার সুখ শান্তি সবকিছু আপনার কি বলে সুখ শান্তি সব দিক দিয়ে আপনার স্বাধীনতার জায়গা হইয়া থাকলো স্বামী। যে ঘরের স্বামী তার স্ত্রীর কাছে সুখী নাই, যে ঘরের স্ত্রী তার স্বামীর কাছে সুখী নাই, স্বামী তার স্ত্রীর কাছে সুখী নাই, এই ঘর আপনার জাহান্নামর জেলখানা তাকি আর হইয়া থাকলো বত্তর। জেলখানা তো মানুষে কিছু আরাম পাইয়া থাকে, যেহেতু নির্ধারিত রুটিনের সময় মুআফিক তার খানি এবং ঘুমোর ব্যবস্থা জেলও থাকে। জেলুয়া নির্ধারিত টাইমে খানি পায়, নির্ধারিত টাইমে তার ঘুম জাগাত যাওয়া লাগে, নির্ধারিত টাইমে তার লিস্ট দেখা হইয়া থাকে, যার কারণে রুটিনে তার আপনার জেলের মাঝে রুটিন আছে, এজন্য তার একটা শান্তি আছে। এমন কিছু পরিবার, এমন কিছু সংসার ঘর আমরা দেশের মধ্যে আছে, আরে আপনার মুকাম আপনি পুরুষে তার স্ত্রীর যন্ত্রণায় কয় হায় হায় মরি গেলে ভালো আছে, এই দুনিয়ার টাকা যেমন একটা জেল হইল এগুর যন্ত্রণায় খেকর স্বামী। স্ত্রী তদ্রুপ আপনার সুযোগ পাইলেই স্বামীর সামনে হোক আড়ালে হোক, স্বামীর দুর্ব্যবহার আচরণের কারণে, ব্যতিক্রমী কর্মের কারণে আওরতেও আপনার কি হইতে আছে, ই সংসারও বাঁচা থাকি মরি যাওয়া বালা আসিল, নতুবা জেলো থাকা বালা আসিল। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কুরআনে করিমও প্রমাণিত আছে, রসুলের হাদিসে প্রমাণিত আছে, দুনিয়ার সংসার দুনিয়ার জন্য, দুনিয়ার সুখের জায়গা স্বামীর জন্য তার স্ত্রী, দুনিয়ার স্বর্গ ইয়া তাংলো আপনার কি স্বামীর জন্য তার স্ত্রীর কাছে, আর স্ত্রীর জন্য তার স্বামীর কাছে। বেশ তত স্বর্গত কোনো দুঃখ নাই, কষ্ট নাই। তে আপনার গড়ত তাকিয়া আপনার পরিবারে যখন জেল রে পছন্দ করে আপনার গড় রে নাই, আপনার স্বামী যখন জেল রে পছন্দ করে, মরণ রে পছন্দ করে, আপনার খাসর সুখ শান্তি নাই। আপনি নিজে এখন বিবেচনা করা দরকার, এই মুহূর্ত মরলে আপনার আমলে ব্যস্ত তো যাইবাই। ও মুসলমান, নবীজি ফরমাইছেন বালা মানুষকে খায়রুকুম খায়রুকুম লিআহলিকুম ওয়া আনা খায়রুম মিন আহলি। নবীজি ফরমাইছেন তোমাদের মধ্যে ও মানুষ বালা
যে তার বউ বাচ্চা সন্তান আদি স্ত্রীর কাছে বালা, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আহাল পরিবারের কাছে ইয়া তাগলাম বালা। আমি বালা, আমার পরিবারও। আর তোমাদের মধ্যে বাল্লাও মানুষ জানে তান বউয়ে বালা হয়, জানে তান সন্তান দিয়ে বালা হয়। হাদিস ব্যাখ্যা করতে আনছেন আপনার ওই আওরত ইয়া তাগলো বালা যার কাছে তার স্বামী পছন্দ, যে তার স্বামীর পছন্দ সহি, স্বামীর কাছে যার কোনো অভিযোগ নাই, সে ইয়া তাগলো আপনার কি বলে স্বামীর কাছে ভালো। আল্লাহর বন্দেগানের জন্য আপনার আর সামনে এক আয়াত নয় বা দুই আয়াত নয়, ভিন্ন আয়াত পড়ি ইসলাম ফয়লা এক আয়াত পড়িয়াতেও তার তরম দিকে যায়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে দাম্পত্য জীবনের সুখের জন্য পাক পরওয়ারদিগারে আলমে 10টা গুণের কথা কইছেন। সংসারও 10টা গুণের রমণী আর পুরুষ লাগবো, বেটিরও 10 গুণ লাগবো, বেটারও 10 গুণ লাগবো, পুরুষেরও 10 গুণ, মহিলারও 10 গুণ, স্ত্রীরও 10 গুণ, স্বামীরও 10 গুণ। যে পরিবারের মাঝে স্বামী স্ত্রীর 10টা গুণ থাকবো, পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন ওয়াদাল্লাহ লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। সেই ধরনের 10 গুণের পুরুষ এবং মহিলা দুজনের জন্য ইয়া তাগলো কি বলে প্রস্তুত আল্লাহ করিয়া রাখছেন কি জান্নাত, মাগফিরাত আল্লাহর যাতে আপনার কি ক্ষমা আল্লাহর যাতে তৈয়ার করে রাখছেন। আর কি বলে বড় বড় আপনার কি উজরত হল, বিনিময় হল। সেই বড় বিনিময় কি বলে সেই বড় বিনিময় তা হলো দুনিয়ার জমিনের সুখ ও শান্তি, কবরের মধ্যে সুখ ও শান্তি, হাসরের মধ্যে আপনার আসান হিসাবের সাথে জান্নাতের শান্তি। আ'আদাল্লাহ লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। বড় বিনিময় তাদের জন্য। ওরা কারা? 10টা গুণের পুরুষ নারী। আমি এক এক করি 10টা গুণ পুরুষ নারী স্বামী স্ত্রীর আলোচনা করিয়া যাইমু। বিবেচনা পরীক্ষা আপনারা নিজেই নিবা। আপনার মাঝে 10টা গুণের মাঝে কোনটা আছে? আপনার স্ত্রী তাকি আরাম পাইতা বা স্বামী তাকি যে শান্তি পাইতা, 10টা গুণের মাঝে কটা আছে? 10টা থাকলে শুনায় সুয়াগা। 5টা তাকে মোটামুটি যদি এ তাকি কমি যায় তাহলে এই সংসারের গালাগালি যাইবনি, আপনার যাইবনি। এই সংসারের মধ্যে থাকি ঝগড়া বিবাদ ফিতনা ফসাদ যাইবনি, কখনো না, কখনো না। যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে 10টা গুণের মাঝে 6টা গুণ কিবা 7টা গুণ কম হইব, 2-1টা গুণ থাকলে এই পরিবারের স্বামী স্ত্রীর শান্তি স্বাধীনতা সুখ থাকতো নাই। তাই আপনার টানে গালি আইব আর তাই টানে গালি আনি লাগবো, তাই টান লাগি বিবাদ ঝগড়ায় জড়িত হইব, তাই ন প্রতিবাদে ঝগড়া বিবাদের মধ্যে জড়িত হওয়া লাগবো। আর যদি 10টা গুণ থাকি যায় তাহলে শুনায় সুয়াগা, শুনার মাঝে সুয়াগা জেলে যেমন তার আলোটা বাড়িয়া উঠে, সৌন্দর্য বাড়িয়া উঠে। স্বামী স্ত্রী দুইজনের মাঝে 10টা গুণ থাকলে আপনা আপনি সংসারের মধ্যে সোনার রং যেমন সুয়াগায় বাড়ায়, ওলা পরিবারের সুখ শান্তির সৌন্দর্য এবং আপনার শান্তিটা আপনার বাড়াই দিলায়। সেই রে বরমাইরা রে সুয়াগাও নাই সোনা, আর সোনার মাঝে সুয়াগা দিলে রং ধরে তার দুনা। সোনারে উনাইয়া যখন সুয়াগা তার মাঝে ছড়ানি হয়, লগে লগে সোনার রং ডবল জলমল জলমল ডবল হয়ে যায়। যে মুমিন মুসলমানের মধ্যে পুরুষ নারী দাম্পত্য জীবনে 10টা গুণ পাওয়া যায়, এরার জীবন অন্যান্য দাম্পত্যর জীবনের তুলনায় ডবল শান্তি সুখী এবং আপনার শান্তি সুখী হইয়া থাকে। এক এক করি 10টা গুণ আপনার সামনে আলোচনায় আনতাম। সাই খেয়াল রাখিও মুসলমান, কিসা কাহিনী পরে পিটিং গইব তখন মাতর সুস্বাদ আইয়া যাব। এখন আয়াতর মাথা হাতর মধ্যে আলোচনা আরম্ভ করি। আল্লাহর যাতে ফরমাইন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান পুরুষ আর মুসলমান মহিলা যদি আপনার দুইজন একত্রিত দাম্পত্য জীবনে এক মুসলমান পুরুষে মুসলমান মহিলারে বিবাহ করিয়া থাকে, তাহলে তাদের দাম্পত্য জীবন ও সুখ শান্তিটা দিন দিন খালি বাড়তে থাকে। কাপড় যত পুরান হয়, ব্যবহারও তত সুস্বাদ হয়। বিয়া শাদির পরে দাম্পত্য জীবন যত দীর্ঘ হয়, তত স্বামী স্ত্রীর মধ্যে আপনার মিল মোহব্বত খালি বেশ হয়। আমি কইয়ান না, আল্লাহ কইতরা ও খালাকনাকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহর বিধান সময় যত যায় আপনার প্রেম ভালোবাসা দয়ার মায়ায় পরিবর্তন আল্লাহ করিলায়। এজন্য মুসলমানের পুরুষের জন্য মুসলমান স্ত্রী,
যদি কোনো মুসলমান মায় বইনে প্রকৃত মুসলমান স্বামী পাইলায় তাহলে তার জীবনটা সোনার সুহাগার মতো সুন্দর হয়ে যায়। মুসলমান খেয়ে এখন জানা লাগবো। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো ব্যক্তির নাম যার হাতে, যার জবানে, যার ব্যবহারে অন্য কেউরে দুঃখ দে না, অন্য মুসলমান রে দুঃখ দে না, হাত দিও দুঃখ দে না, মাত দিও দুঃখ দে না, ব্যবহার দিও দুঃখ দে না, সে হইয়া থাকলো মুসলমান। যদি একজন মুসলমানে আরেক মুসলমান রে জবান দিও, কাত দিও, ব্যবহার দিও, কর্ম দিও, ধর্ম দিও দুঃখ দে না, তাহলে বউটা কি তার কাছে ঘনিষ্ঠ আর কে আছে? যে মুসলমানে অন্যরে দুঃখ দিতে পারে না, এই মুসলমানে তার স্ত্রীরে দুঃখ দিব কিলা? মুসলমান তো ওই সময় যখন আমরা ব্যবহারে মানে দুঃখ পাইতা নাই, আতর ব্যবহার হোক, মাতর ব্যবহার হোক, কর্মর ব্যবহার হোক, ধর্মর ব্যবহার হোক, আমরা তাকে যখন অন্য দুঃখ পাইতো নাই তখন আমি মুসলমান। যদি আমার রক্তরও সম্পর্ক নাই, দুধেরও সম্পর্ক নাই, দুস্তিরও সম্পর্ক নাই, বৈবাহিক সম্পর্ক নাই, অন্য মুসলমানরে দুঃখ দিলে আমি পূর্ণ মুসলমান হই না। যাই না আমার জীবন সাথী, বৈবাহিক সম্পর্কে সম্পর্কিত, দুনিয়ার সাথী, আখিরাতের সাথী, যে আমার বিছনার সাথী, যে আমার দুঃখ সুখ আপনার শেয়ার করার সাথী, তার কাছে তারে যদি দুঃখ দিতে আমি কেমন হইমু? এজন্য মুসলমান যদি কোনো মা বোনের হাত তাকিয়া, মা বোনের মাত তাকিয়া, ব্যবহার তাকিয়া কোনো মানুষের দুঃখ পায় না, তাহলে তাই মুসলমান আওরত। আর মুসলমান আওরতে আল্লাহর কসম তাই স্বামীরে দুঃখ দিতে পারে না। স্বামীর দুঃখে দুঃখী হইয়া থাকে, স্বামীর সুখে সুখী হইয়া থাকে, আর স্বামীর কদম তলে নিজের জীবনের স্বর্গটা আপনার কি সবসময় ভাবনা বা ধারণা করিয়া থাকে। তাহলে আপনার মুসলমান আল্লাহর যাতে ফরমাইরা মুসলমান পুরুষ আর মুসলমান মহিলা ওদের জন্য ইয়া তাগলো আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। মুসলমান পুরুষ নারী ওর লাগি ইয়া তাগলো কি আপনার কি বলেন তে আপনার বড় পুরস্কার, ওদের জন্য বড় দান, ওদের জন্য ইয়া তাগলো স্বর্গ, ওদের জন্য আল্লাহ মাগফিরাতে কায়েম করিয়া রাখছে। পাক পরওয়ারদিগার আলমে দ্বিতীয় শব্দ আপনার সিফতের মধ্যে যাই, তবে প্রথম সিফতটা আরো আলোচনা করার প্রয়োজন মনে করি। আমরা যখন কিছু ছেলে বাবা অকল মাত কথার মধ্যে যদি কোনো ব্যতিক্রম হয়, আমার মাত কথা হয়তো ভাষাগত জ্ঞান এমন নাই, তাই যদি কোনো শব্দ প্রয়োগের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে আপনার কোনো অসুবিধা হয়, নিজের ছোট ভাই মন বা ছেলের মতো মনে করিয়া শব্দটার দিকে চাইবা না। আল্লাহর বন্দেগান খুব খেয়াল রাখিও, মাত বুঝাইতে প্রয়োজন ভাই বুঝাইয়া দিতে হয়। আমরার মুসলমানের শর্ত ইয়া থাকলো কি, বিবাহ সময় সম্পর্ক, বিবাহ সম্পর্ক সম্পর্কিত হইতে হইলে আল্লাহর বন্দেগান মুসলমানে মুসলমান মহিলা চাইয়া বিবাহ করত। দুনিয়ার পরিবেশের দিকে চাইও, কত মুসলমান ছেলে আছে ভিন্ন ভিন্ন এলাকায় গেছে, ভিন্ন এলাকায় গিয়া ভিন্ন জাতি, ভিন্ন ধার্মিক, ভিন্ন ভাষার মহিলারে আপনার পছন্দ হয়েছে, বিবাহ করিয়া লইয়া গেছে। কোনো কোনো গ্রামের মধ্যে আপনার অন্যান্য জাতি কয়েক মে পড়াইয়া আপনার ঢুকে গেছেন, যার কারণে যার যারই জাতি, যার যারই ধর্মের দিকে টান থাকে, এজন্য আমরা ভিন্ন এলাকার পরিবেশ আপনার নোংরা হইতে আছে। বিবাহ হইয়া তাহলে কি বলে মুসলমানে মুসলমান আওরত বিবাহ করত, মুসলমানে মুসলমান বিবাহ যদি বিবাহ করে মুসলমানিয়তার মধ্যে থাকবো, আর মুসলমানিয়তর মধ্যে কোনো কষ্ট চেঁচা মেচা ঝগড়া বিবাদ ফইল ফসাদ ফিতনা নাই। আল ফিতনা তু আসাদ্দু মিনাল কাতল, ঝগড়া বিবাদ ফিতনা করা মারার তাকিও মারাত্মক। স্বামী স্ত্রী যদি এখন ঝগড়া করে, ইগুন মুসলমান তো স্বামী স্ত্রী ঝগড়া করে, দলিল আপনার সামনে ফিতনা ফসাদ ঝগড়া, এই সমুদয় ইয়া থাকলো মার্ডার তাকিও বাদ। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী দিন রাত ঝগড়া করে, বেটা আপনার স্বামী স্ত্রীরে কটু কথা কয়ে গালি গুলুজ করে, হামকে তুমকে করে, কুদাম দমকি দে, বাবার বাড়ি আপনার কি বলে তালাক দেওয়ার জন্য আপনার খবরও ফাটাইয়া দে, বিবিএ নানান নমুনার আপনার কি বলে মোকাবিলা প্রতি উত্তর নানান অশ্লীল ভাষায় করিয়া থাকে। তাহলে আপনার কি বলে মানুষের ঝগড়া বিবাদ যদি মার্ডারটাই মারাত্মক হয়, তাহলে স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদটা কেমন হইয়া আসিছে। তাই যদি মুসলমানে মুসলমান চাইয়া বিবাহ করিয়া থাকতো, আমাদের সমাজ তাকে আপনার দুষ্কৃত কাজ বহু আগে হরিয়ে যাইত। ভিন্ন ভিন্ন আপনার মিডিয়ার মাধ্যমে দেখিও
ইন্ডিয়া থাকি সৌদি গেছে, আপনার বারা প্রবাসও গেছে, ইকানো গিয়াও যে কোনো নমুনায় কেউর প্রেম ভালোবাসার মধ্যে ভরিয়া শেষ পর্যন্ত লইয়া বাগছে, বিবাহ করছে। এখন আপনার বাল্লা হইতো ওখান থাকি আসল তার আসলের দিকে যাইতে লাগবো, আসল তার আসলের দিকে যায়। এজন্য মুসলমান কখনো বুড়া তাই বালা বস্তু পাওয়া সম্ভব নয়। তাই আল্লাহর বিধান হইয়া তাক লগি কি বলে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। 2 নম্বর আল্লাহর যাতে গুণ ফরমাইছেন স্বামী স্ত্রী দুইজন, ওরার গুণ আল্লাহর যাতে ফরমাই রাখি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। মুমিন পুরুষ আর মুমিন মহিলা, ইমানদার পুরুষ আর ইমানদার মহিলা যদি দাম্পত্য জীবনে আপনার কেউ বুক হইয়া থাকে, আল্লাহ যাতে ফরমাইরা তাদের জন্য আপনার কি বলে বড় পুরস্কার আল্লাহ তৈয়ার করে রাখছে। ইমানদারে কখনো আপনার কোনো ইমানদারের দুঃখ দিতে পারে না। মানুষ যতক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানে আপনার সুসজ্জিত থাকে, দিল পূর্ণ ইমানে পরিপূর্ণ থাকে, মুমিনের পক্ষে আপনার কোনো মানুষের ক্ষতি, কোনো মানুষের দুঃখ, কোনো মানুষের জিল্লত, কোনো মানুষের তকলিফ মুমিনের দিলে বরদাস্ত করতে পারে না। মানুষ ওই সময় প্রকৃত মুমিন হইয়া থাকে যখন অন্যর দুঃখ দেখলে মনের মাঝে দুঃখ লাগে। অন্যর দুঃখ দেখলে নিজের মনো দুঃখ আয়, চৌকে দি ফানি আয়। অন্যর সুখ শান্তি দেখলে নিজের মনো ফুর্তি আয়, শান্তি আয়। তখন মানুষ প্রকৃত মুমিন হয়। মুমিনে কেউরে দুঃখ দেয় না, কেউর দুঃখ বরদাস্ত করতে পারে না। এজন্য মুমিনে যদি মুমিন আওরত বিবাহ করিয়া থাকে, আওরতে কিভাবে তার স্বামীরে শান্তি দিত আর স্বামীয়ে কিলা স্ত্রীরে শান্তি দিত, ধর্মভিত্তিতে সেই চিন্তা থাকে, এই গরো শান্তি থাকে না। ইসলামর মানাও তৈয়া থাকলো শান্তি। ইসলাম ইসলাম যার মধ্যে আছে সেই আলো গরুর মধ্যে কি খয়র বরকত রহমতর খনিচা কায়েম আছে। পাক পরওয়ারদিগারে আলমে 3 নম্বর গুণ ফরমাইত্রা ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। ইবাদত গুজার স্বামী আর ইবাদত গুজার স্ত্রী, ইবাদত গুজার পুরুষ আর ইবাদত গুজার হইয়া তাহল স্ত্রী। যারা যদি দাম্পত্য জীবনে যদি একত্রিত হইয়া থাকে, কোনো আবিদে কোনো মানুষ আপনার কেউর উড়ে জুলুম করে না। আবিদ ইবাদতকারী মানুষ যারা আপনার সর্ব অবস্থায় ফরজ সুন্নত নফলরে আদায় করিয়া যায়, এরা হইয়া থাকলো আবিদ। লগে তসবিহ পড়ে, জিকির করে, দুরুদ পড়ে, এরা হইয়া থাকলো আবিদ। আর যদি কোনো আবিদের সঙ্গে আবিদার নিকাহ হয়ে যায়, কোনো আবিদায় তার স্বামী আবিদরে কখন দুঃখ দেওয়া সম্ভব নয়। শান্তি পাইতে হইলে যে মহিলা নমাজি, রোজাদার, সবরদার, শুকুর গুজার, তসবিহ পড়ে, জিকির করে, হায়া পর্দা লাজ লজ্জারের রক্ষা করে, সেই মহিলা যদি বিবাহ করে কোনো মুমিনে, তাহলে তার ঘর ইমান ও শান্তি, তার ঘর আপনার সুখ আর শান্তি, দন আর দৌলতে ভরপুর আল্লাহ আশুদ্ধা করি রাখে। তারে আল্লাহ সন্তান সুখে সুখী বানায়, দৌলত সুখে সুখী বানায়, আর ইমানোর দৌলত ইবাদত দিয়ে আল্লাহ জান্নাতের মালিক তারে বানাইলায়। আমরার ঘর জেলখানা। অসংখ্য পরিবার এমন পাওয়া যাইব ইগর জগলা বিবাদ খেনে সাহেবে গত শুক্রবারে নমাজ পড়িসলা, আর ই শুক্রবার কুর অপেক্ষা করডা, বৃহস্পতিবারে কাপড় দইছে নি বউয়ে জিকার করডা, স্ত্রীর আপনার কাপড় দইয়া পরিষ্কার রাখছেন নি, তাই জুম্মাত যাইতা। যদি জুমাবারে দেখা যায় পোশাক পরিষ্কার নাই, তাহলে আপনার উড়াতাড়া করি আইছেন তো কোনো দিক থেকে অত নমাজি মানুষ কানি 3 কত ইবাদত করডা আইয়া তাইন কি বলে পোশাক যখন দোয়া প্রেস মারা ইস্তরি মারা দেখছই না, আগলা তাই কইরা কিতা মারা আনির হুলি শুক্রবার আই জানে না মনে হয়। হ্যাঁ, এক সপ্তাহে নমাজও যাইতাম, আবো কাপড় কিন্তু হইছে না। আচ্ছা সাহেবে যখন হইলা তাইন এবাদত গুজার নাই, এবাদত গুজার হইতাতে সবসময় কাপড় সোফা থাকতো। যে মানুষ এবাদত করদা হয়, নমাজ পড়ে, রোজা রাখে, পাক পবিত্র থাকে, তার দেহর পোশাক পরিষ্কার থাকে, এক সপ্তাহ ময়লযুক্ত থাকতো না, সবসময় খেয়াল থাকতো স্ত্রীর। ভদ্রলোক সপ্তাহে একদিন জুমাবারে যাইন, তাই ওই খেয়াল আর নাই। হঠাৎ যখন বাদ কথা মার কথা, মা কিবা বাপ উদাহরণ আনিয়া গালি দিছইন, শুনিয়া বালা লাগছে নি। কেউ কেউর মারে গাইল খাওয়াইতো চায় না, কেউ কেউর বাবারে গাইল খাওয়াইতো চায় না। যখন স্বামী তার স্ত্রীর কন্যার মা কিবা বাবা সংবোধন করে গালি দিয়া থাকে, এই সময় আপনার স্ত্রীর মন ফাটি যায়। আয় রে হায়, অতদিন আমার মায় বাপে ফালিয়াও কষ্ট করে বিয়া দিলা, তাই না আমার বাপরে গালি এইবার লাগেনি। একবার সবর করলো, 2বার,
তিন নম্বর খবর ঘর আমি যদি হতার ছেলে হইতা হইলে তুমিও হতার ছেলে দুই গুরু লাগছে নি এখন গরুর মাঝে ঝগড়া শয়তান স্বামী স্ত্রী দুইটার মাঝখানো আইয়া হামাই গেছে হামাইয়াও কইতে আপনার পরামর্শ দের বেটারে তোরা রাগ উঠে নানি খাপড় দইছে না গালিয়া বাদ দিলি চুলমুটির দড়ি দুইটা দে চুলমুটির দরিয়া দুইটা দে হিগুরা করতন না খাপড় একজোড়া না দয় ওলা গালিয়াই তো আসলি তোর বাপ তুলিয়া খাপড় একজোড়া না দয় অত বড় অপরাধ হয়েছিল তোর বাপ তুলিয়া গালিয়ার তে তুই না তানে চ্যালেঞ্জ দি দে যেটা হইব লাগার আর বাজারা দুই গুরুম দিলর মাঝে কুপরামর্শ দেওয়া আরম্ভ করছে নি না এবাদত গুজার মানুষের কাছ থেকে শয়তান আপনার সবসময় শরীয়ত তাকে ওয়াসওয়াস দিতে পারে না এবাদত যারা কম করিয়া তাকে যদিও মুমিন মুসলমান হয় এবাদত তো ত্রুটি হইলে শয়তানে বাসা বানায় অন্তরের মধ্যে স্বামী স্ত্রী দুইটাই আপনার মন মালিন্য লাগছে সাহেবরে কয় তোর রাগরে আরো বাড়াও ঘুরে বালা করি আপনার উত্তম মাধ্যম দে আর তাইরে কয় তুই নত কাম করার বাদে অত মেহনত করার বাদে অত কাজী খেজমত করার বাদে তুলা একজোড়া আপনার ব্যতিক্রমে তোরে অত গাইল দে তুই মানু নাই রক্ত নাইনি শরীর ই জামাই ছাড়া ই স্বামী ছাড়া আর মিলতো নাইনি জীবনে টান তাকিয়াব তোর যৌবন জেলা রয়েছে বহুত বেশ পাইবে ও তাই ওর আগে উঠিয়া করার জারতাম হারিয়ান না জ্বালা যন্ত্রণা কাপড় এক জোড়া না দয়া ওলা গালিয়ারায় তা হইলে দেওতে দিলাও বলে তোর বাবরে খবর দে আর পারছি না তোর লইয়া দে তোর বাবরে খবর আমি পারতাম না তুমি খবর দেও মাত কাটাকাটি আরম্ভ হয়েছে নি কাটাকাটি করতে করতে দুইজনে কিলাকিলির চুপ পড়ি গেছে মুমিনর রহমত রইত আসিল গজবে পরিণত হইছে নি না এজন্য আল্লাহর বিধান ছিল ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ইবাদত গুজার পুরুষ এবং ইবাদত গুজার স্ত্রী যদি ওরা ইবাদত গুজার এই গুণ তারার মাঝে হই যায় তাহলে তাদের জন্য আজরে আজিম বড় বিনিময় আছে তাইয়ার করা কই বলে আল্লাহর হাতের মধ্যে আল্লাহর যাতে তাদের জন্য ক্ষমা এবং আপনার বড় পুরস্কার ধার্য করিতে হইছে তিন নম্বর বাদে চার নম্বর গুণ হইয়া তাহলে আল্লাহর যাতে ফরমাইছেন ওয়াসসাদিকিনা ওয়াসসাদিকাত সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী মহিলা আমরার স্বামী দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় সময় মিশামিশি মাত আছে সাহেবানিয়ে সাহেবর চক্কের আড়ালে লুকালুকি অনেক কিচ্ছু করিয়া তাকইন সারায় না করলে মাঝে মধ্যে আসইন তালাশ করিও স্বামীর আওরে চকুর আড়ালে স্বামীর পয়সা লুকায় স্বামীর চক্কের আড়ালে খোতা লুকায় স্বামীর চক্কের আড়ালে ব্যবহার লুকায় স্বামীর চক্কের আড়ালে অনেক কিছু করিয়া যায় আবার ওলা কিছু স্বামী সারা নাই ওলা কিছু স্বামীও আসইন স্ত্রীর আপনার চক্কের আড়ালে বুড়া খাজর মধ্যে জড়িত হইয়া থাকে বিবির তাকি সে ওয়াইফ তাকি টাকা পয়সা দৌলত গুলা লুকাই রাখার চেষ্টা করিয়া থাকে বিবির কাছ থাকি ভিন্ন ভিন্ন প্রয়োজনীয় মাত্রে আপনার লুকাই রাখিয়া থাকে তাই যখন এগুলা বুধবায় তাই আমার কাছে আওড়া তাওড়া করুন আর হেও যখন বুধবায় তাই আমার কাছে আওড়া তাওড়া করে তখন দুইজনের মধ্যে গিন্না সৃষ্টি হয়ে যায় শয়তান ঢুকিয়া দুইজনের অন্তর পুরুষ রে কয় দেখছ নি তোরে তোর বউয়ে বিশ্বাস করে না ও টেকা গুণ কিলা লুকাইলো তোরে বিশ্বাস করছে নি না ও কথা গান কিলা লুকাইলো বিশ্বাস করছে নি না ও ব্যবহার গান কিলা তোর চৌকর আওড়ালে করলো তোর বিশ্বাস করছেন নি বলে না এগুলো কিলা চলতে দে বালা করি উত্তম মধ্যম বালা করি দে মনে আইছে বুড়াই বিবির ব্যবহারে স্বামীর মনে বুড়াই আই গেছে ঠিক তদ্রুপ হইয়া তাহল স্ত্রী যখন বুঝবাই নিজরে পুরা বিশ্বাস করলা না টাকা পয়সার ব্যবহারে হোক ধন রত্নর ব্যবহারে হোক ইজ্জত দৌলতর ব্যবহারে হোক তখন স্ত্রীও আপনার কি বলে মনে মনে আপনার বুড়া লাগা আরম্ভ হয়ে যায় শয়তানে তার কাছে ও আরম্ভ করে ও গো বিবি সারা জীবন ভদ্র লোকরে লইয়া চলতাইনি জীবনের প্রথম সময়ও যে তোমার ব্যবহারে আপনার অর্থ স্বার্থ সব কিছু আওড়া তাওড়া করে ও তার লাগি মুসলমান আল্লাহ ফরমায় ওয়াসসাদিকিনা ওয়াসসাদিকাত সত্যবাদী পুরুষ আর সত্যবাদী আওরত স্বামী স্ত্রী দুইজন যদি সত্যবাদী হয় দাম্পত্য জীবন তৃপ্তিদায়ক সুখী শান্তি হয় ইহা তককে তাদের জন্য আল্লাহর কাছে বড় বিনিময় আল্লাহ তৈয়ার করে রাখছে ও মুসলমান আল্লাহর বন্দেগান হইলে আমরা সব সময় যদি আমাদের ঘর মধ্যে ইমানদারি থাকে আমাদের মধ্যে ইসলাম থাকে আমাদের মধ্যে ইবাদত থাকে
আমরা স্বামী স্ত্রী দুইজনের মধ্যে সততা থাকে, তাহলে অটোমেটিক ফাটা গাছর খাটলের মতো সন্তান নষ্ট হবে না। আপনি সন্তানও অটোমেটিকলি মা বাবার আদর্শায়িত হয়ে যায়। গায়ের চরিত্র যদি বাচ্চায় ভাই, মায়ের চরিত্র তার সন্তানা দিয়ে আমরা সব সময় ভাইয়া যায়। যে গড় ব্যবহার আছে সেই গড়ের সন্তানের দিন এবং আখিরাত রোশন আছে। বাল্লা গাছর বাল্লা ফসল, বাল্লা গাছর বাল্লা ফসল। আল্লাহর বন্দেগান পাক পরওয়ারদিগার আলমে ফরমাইতে আছেন ওয়াসসাবিরিনা ওয়াসসাবিরাত, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল মহিলা। স্বামী স্ত্রী দুইজনের জীবনে অধৈর্যর অসংখ্য মুহূর্ত অধৈর্য রায়। কোনো সময় খানির ব্যাপারে অধৈর্য হয়, সপ্তাহে সপ্তাহ নিরামিষ খাইতে খাইতে জারের না। স্বামী ইলা রেজিল, মাল দৌলত আছে আপনার আনে না। এমত অবস্থায় স্ত্রীর ধৈর্য ধরার দরকার আছে। আল্লাহর বন্দেগান, স্বামী যদি ধৈর্যশীল হয় আর স্ত্রীও লগে ধৈর্যশীল হয়ে যায়, সাবিরা আর শাকিরা রে আল্লাহর যাতে ফরমাইছেন বাল্লা ফাইন তাইন লগে তা হইন লগ ছাড়ইন না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ফরমাইলে আল্লাহ ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল মহিলা তাদের জন্য তাআলা কি বলে বড় বিনিময়ে আল্লাহ যাতে ফরমাইন ওই ধৈর্যশীল পুরুষ হোক আর ধৈর্যশীল মহিলা হোক, আমি আল্লাহ ধৈর্যশীল সঙ্গী হইয়া থাকি। অপর জায়গায় ফরমাইন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য তাআলা জান্নাতের সুসংবাদ, স্বর্গের সুসংবাদ কার জন্য বলে যারা মাঝে ঈমানের সাথে ধৈর্য আছে, ধৈর্যশীল মহিলা হোক আর ধৈর্যশীল পুরুষ হোক, ধৈর্য ধারণকারীর সঙ্গী হইয়া আল্লাহ তাকে আর ধৈর্যশীল মুমিনের জন্য আল্লাহ জান্নাতের সুসংবাদ জানাইয়া দে।